আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ডিশ অ্যান্ড ডায়েরি উইথ ওয়েদাস ফ্যামিলি। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। শুরু করছি তাপ প্রখর দিনের একটি ভিডিও দিয়ে। গরমের এত তীব্রতায় হিট স্ট্রোকের সম্ভাবনা বেশি থাকে। তো আল্লাহ যেন আমাদের সবাইকে হিট স্ট্রোক থেকে অথবা এই সংক্রান্ত খারাপ কিছু থেকে রক্ষা করে, সেই দোয়াই করি। আর আমি জানি আমার সব ভিউয়ার্স আপু ভাইয়ারা সচেতন আছেন, তাও আমি একটু বলে দেই। আমরা যারা চাকরিজীবী তাদেরকে কাজের জন্য বের হতে হয়, যারা স্কুলে পড়াশোনা করে তাদেরকে স্কুল করার জন্য বের হতে হয়। আর অনেকে আছে শ্রমজীবী মানুষ, তারা তো শ্রমের জন্যই বের হতে হয়। তারা যখন বের হবে তখন একটা ছাতা আর একটা পানির বোতল তাদের সাথে দিয়ে দেওয়া সবচেয়ে ভালো উপায়। এই ছাতা আর পানির বোতল প্রচণ্ড গরমের তীব্রতা একটু হলেও আমাদের কমিয়ে দেয়। যাদের বেবি আছে বিফোর 6 মান্থ তাদের উচিত ঘন ঘন ব্রেস্ট ফিডিং করানো। আর যারা আফটার 6 মান্থ বেবিরা, তাদের ফিডারে পানি সবসময় ভরে রাখা উচিত। কারণ অনেক বাচ্চারা আছে বোঝাতে পারে যে ওরা পানি খাবে, আর অনেকে আছে ফিডার সামনে থাকলে পানি নিয়ে খেতে পারে। তো সবসময় ফিডারটা সামনে রাখবেন। আর যারা বলতে পারে না, বোঝাতে পারে না, তাদের ঘন ঘন ফিডারটা মুখে ধরবেন, মানে যেভাবে হোক পানিটা খাওয়ানোর ট্রাই করবেন। আর যারা আমরা গৃহিণী আছি ঘরের মধ্যে, তারাও কিন্তু চুলার কাছে অনেক সময় কাটাতে হয় অথবা ঘরের কাজ করতেই হয় সারাদিনে। তো তাদেরও উচিত ঘন ঘন পানি পান করা। আর আমরা যারা ঘরে থাকি তাদের গরম থেকে বাঁচার আরেকটা উপায় দিনে 2-3 বার গোসল করা। আসলে তীব্র গরমে গোসল কয়েকবার করলে সমস্যা হবে না ইনশাল্লাহ, সেটা আমরাও করি। আর ছোট বেবিদের তো অত গোসল করানো যায় না। ছোট বেবিদের একটা ভিজা কাপড় দিয়ে ওদের গাটা কয়েকবার করে মুছে দেওয়া ভালো। আর এত গরমে আসলে আমাদের সবারই একটু বাহিরে যাওয়াটা এড়িয়ে যাওয়া উচিত। যাদের একদম না গেলেই না, তাদের তো যাওয়াই লাগবে। যত গরমই অথবা যত শীতই পড়ুক না কেন, মহিলাদের বিনা বেতনের ডিউটি তো সবসময় করে যেতেই হয়। আর কাজের ফাঁকে একটু আম ভর্তা বানিয়ে নিলাম, আর আম ভর্তা বানিয়ে কাজের খালা সহ ঘরে সবাই খেলাম। আর এখানে আমি আজকে আমের কাশ্মীরি আচার বানাবো। আমার শ্বশুর বাজার থেকে আম নিয়ে এসছে, তো তেল ছাড়াই বানাবো। তো খালা আম কেটে দিয়েছে, আর আমি চিনি আর লবণ দিয়ে আমটাকে ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টার মতো। দেন বিকেলের দিকে আমি বসিয়ে দিয়েছি ওই পানি সহই কড়াইতে দিয়ে। তো আমি একটু চেটে দেখেছিলাম, আমার কাছে মনে হয়েছে যে আর একটু চিনি আর লবণ দিলে ভালো হবে। তো আমি বসানোর সময় আর একটু চিনি আর লবণ দিয়েছি। আর কয়েক পিস আদা কুচি করে দিয়ে আমি ভালো করে বলক তুলে নিচ্ছিলাম। এখানে আমি এক্সট্রা করে আর কোনো পানি দিইনি, চিনি থেকে যে পানি উঠেছিল সেটাই। আর আমার 5 ফোড়নের গুঁড়া করা ছিল। আর এখানে আমি কয়েকটা মরিচ টেলে নিচ্ছি। তো মরিচ আমি পরে আরও অ্যাড করেছি। চিলি ফ্লেক্স ছিল ফ্রিজের মধ্যে, তো ওখান থেকে আমি অ্যাড করে দিয়েছি কিছু। আমের কালার একটু ট্রান্সপারেন্ট হওয়ার পর আমি অ্যাড করে দিচ্ছি মরিচ এবং 5 ফোড়নের গুঁড়া। তো দিয়ে আমি আবারও ভালো করে জাল দিয়ে নিব। আমি একটু ধনিয়া গুঁড়াও দিয়েছি তেলে, যেহেতু আমরা তরকারিতে ধনিয়া গুঁড়া খাই। তো ধনিয়া গুঁড়োটার আমি কাঁচা দিইনি, একটু হালকা তেলে নিয়ে তারপরে 1 চা চামচের মতো তারপরে দিয়ে আবারও আলতো করে নেড়ে দিয়েছিলাম। আর কাশ্মীরি আচারের বিশেষত্ব হলোই তেল ছাড়া আস্ত থাকবে, চিনি শিরার উপরেই আচারটাকে তৈরি করতে হবে। আর আমগুলো একদম আস্তই থাকে। তো আমি কাশ্মীরি আচার বানাতে গিয়ে আমি পরে ভর্তা আচার বানিয়ে ফেলেছি। তো কেন বলেছি ভর্তা আচার, সেটা সামনে দেখলে বুঝতে পারবেন। আমি একটু পরপরই একটু টেস্ট করে দেখছিলাম যে চিনি লবণ ঠিক আছে নাকি। তো যদি দেখেছি যে একটু লবণ লাগবে, তো আমি একটু লবণও অ্যাড করেছি পরে।
আর চিনির পরিমাণটা ঠিক লেগেছিল, কিন্তু পরে একটা আম আমি ভেঙে আমি একটু মুখে দিয়ে দেখলাম যে ভিতরে অনেক টক। তো আমি এই পর্যায়ে আমি একটু সিরকাও দিয়ে দিয়েছি, সাদা ভিনেগার বলে যেটাকে। তো ওইটা দেওয়ার পরে আর একটু টক ভাব চলে আসে আচারের মধ্যে। ওই যে বলেছিলাম চিলি ফ্লেক্স ইউজ করেছি পরে আরও, তো ঝালটা কম হয়েছে বলে আমি আরও চিলি ফ্লেক্স দিয়ে আলতোভাবে আবার নাড়িয়ে দিয়েছিলাম। এই পর্যায়ে কিন্তু আমার আম অলরেডি ভেঙে গিয়েছে, কারণ আমি একটু একটু করে ভেঙে দিয়েছি, কারণ ভিতরের টকটা আমি চাচ্ছিলাম না যে থাকুক। তো আমি পরে চেটে দেখি যে আম ভাঙার পরে আরও চিনি কমে গিয়েছে টক বের হওয়ার পরে, তো আমি আরও চিনি অ্যাড করেছি। এখন আমি আম সবগুলো একটু একটু ভেঙে দিব। নাড়তে তো একটু একটু ভাঙা হচ্ছে, আর আমি আস্তগুলো যেগুলো আছে সেগুলো আমি একটু একটু করে 1-2 ভাগ করে দিচ্ছি, কারণ ভর্তা আচার হলেই মনে হয় ভালো হবে। কাশ্মীরি আচার তো আর হলো না, তো শেষে আরও ভর্তা হয়ে যায়, সেজন্য আমি বলেছি যে কাশ্মীরি আচার বানাতে গিয়ে ভর্তা আচার হয়ে গিয়েছে। আর আমের আচার দিয়ে খিচুড়ি দিয়ে খেতে অনেক মজা। শুধু আম না, যে কোনো আচারের সাথে ডাল অথবা খিচুড়ি খেতে ভালো লাগে। আর আমাদের বাসায় সপ্তাহে 1-2 বার খিচুড়ি মাস্ট করাই হয়, ভাতের চালের খিচুড়ি। যদিও আমি ভাতের চালের খিচুড়ি খেয়ে অভ্যস্ত না, আমি আমার বাসায় থাকতে সবসময় আমরা খিচুড়ি রান্না করি পোলাও চাল দিয়ে। বাট ভাতের চালের খিচুড়িও খারাপ লাগে না, ভালোই লাগে। আর আচারের সাথে আরেকটা জিনিস ভালো লাগে, সেটা হচ্ছে দুধ ভাত। আপনারা ট্রাই করে দেখতে পারেন যারা এখনও খাননি। তো আচারের সাথে দুধ ভাত দিয়ে খেতে অন্যরকম টেস্ট। আমার দাদি নানিকে দেখেছি, তারা রোজার সময় আমশি ভিজিয়ে দুধ ভাত দিয়ে খেত। তো আমার নানি দেখেছি আচার দিয়েও দুধ ভাত দিয়ে খায়। তো এর আগ পর্যন্ত আমি জানতাম যে আমশি দিয়ে দুধ ভাত খায় শুধু, কিন্তু আমার নানিকে দেখার পর আমিও আচার দিয়ে দুধ ভাত দিয়ে ট্রাই করেছি। আমার কাছে তো বেশ ভালো লেগেছে এই কম্বিনেশনটা। এই তো এই পর্যায়ে আমার আচারের অবস্থা হলো ভর্তা। তো আপনারা চাইলে মিষ্টির পরিমাণ বাড়িয়ে অথবা কমিয়ে যে যেরকম মিষ্টি অথবা টক ঝাল খান দিতে পারেন। তো আমার কাছে ঠিক মনে হয়েছে, তো নামিয়ে পরে আমার ভাসুরকে দিয়েছিল আমার শাশুড়ি। তো আমার ভাসুর বলেছে যে না, লাগবে না, ঠিক আছে। আর সবাই খেয়ে ভালোই বলেছে। তো আসলে কাশ্মীরি আচার থেকে ইন্সপায়ার্ড হয়ে আমি ভর্তা আচার বানিয়ে ফেলেছি। তো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে আপনারাও ট্রাই করতে পারেন, আশা করি ভালো লাগবে। আমি আচারটা বানিয়েছি বিকেলে, তো ঠান্ডা করেছি কয়েক ঘন্টা। দেন রাতে শোয়ার আগে আমি আবারও একই পাতিলে ছিল যেহেতু, আর চেঞ্জ করে ওই পাতিলে আবারও একটু জাল দিয়ে নিলাম, কারণ আমি এরপর স্টিলের বলে ঢেলে ফেলবো। এই পাতিলে থাকলে পাতিল থেকে একটা কালো কালো কী জানি ওঠে, সেটা আচারকে তিতা বানিয়ে ফেলে। তো সেজন্য আমি আর সিলভার অথবা এই পাতিলে রাখবো না, কড়াইয়ে। তো একটা স্টিলের বলে ঢেলে ঠান্ডা করে সকালে আমি বয়ামে ভরবো। আচার জাতীয় জিনিস যত জাল দেওয়া হয় তত টেস্টটা আসলে বেড়ে যায়। তো আমার এ পর্যায়ে আমি ঝোলটা অনেকটাই টেনে ফেলেছি। যত টানানো হয় ততই আসলে আচারটা স্থায়ী হয়, অনেক দিন নষ্ট হয় না, আর খেতেও ভালো লাগে। আপনারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখে এসছেন তারা দয়া করে একটা লাইক কমেন্ট করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেননি তারা চাইলে সাবস্ক্রাইব করে নিতে পারেন, আর সাথে থাকা বেল আইকনে ক্লিক করে রাখতে পারেন, তাহলে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবেন। সবার শুভকামনা করে ভিডিওটি শেষ করলাম। আরেকদিন দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।